রোবট তো আর মানুষ নয়, আর তাই তার ভাবনা চিন্তা সবই থাকে অঙ্কে বাঁধা। কিন্তু রংতুলি ক্যানভাসে আঁকা শিল্পের নেপথ্যে থাকে শিল্পীর আবেগ, ভাবনা, অভিজ্ঞতা আর কিছু মনন। তবেই গিয়ে রংতুলি মিলেমিশে ছবি যেন কথা কয় নানা রূপে। যদিও শিল্পে এতদিন আবেগ আর ভাবনার আধিপত্য ছিল মানুষেরই, কিন্তু সেই ধারণায় সম্প্রতি ধাক্কা দিয়েছে এক যন্ত্রমানব শিল্পী। নাম তার AIDA। রংতুলির টানে সে ক্যানভাসে এঁকে ফেলেছে একটি সম্পূর্ণ ছবি। সেই ছবি নিলামে বিক্রিও হয়েছে 13,20,000 মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15 কোটি টাকা। এই প্রথম কোনো মানুষের মতো দেখতে রোবট বা হিউম্যানয়েড ছবি আঁকল। তবে সে ছবি কেউ অত দাম দিয়ে কিনতে পারে তা আন্দাজও করতে পারেনি লন্ডনের নিলামঘর সদবি। 7.5 ফুটের লম্বাটে ক্যানভাসে আঁকা ছবিটি তারা রেখেছিল সদবির ডিজিটাল আর্ট সেলে। যদিও প্রথমে কর্তৃপক্ষ ভেবেছিলেন ওই ছবির দাম $2 লক্ষ ছুঁতে পারবে না, খুব বেশি হলে দাম উঠতে পারে $1,80,000। কিন্তু নিলাম শুরু হওয়ার পরে দেখা যায় রোবট শিল্পীর আঁকা ছবি রেকর্ড ভেঙে $1 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। কিন্তু কি এমন ছিল সেই ছবিতে? ক্যানভাসে কি এঁকেছিল শিল্পী রোবট? সদবি কর্তৃপক্ষ সেই ছবি প্রকাশ করেছেন। গাঢ় খয়েরি রঙের ক্যানভাসে ফুটে উঠেছে একটি মুখাবয়ব। তবে সেই মুখাবয়ব সম্পূর্ণ নয়। ছবিটির নাম দেওয়া হয়েছে AI গড, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় কৃত্রিম মেধার ঈশ্বর। ছবিটি অবশ্য রক্তমাংসের মানুষেরই, যিনি একজন প্রখ্যাত গণিতজ্ঞ অ্যালান টিউরিং। 1950 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে গণিতজ্ঞ অ্যালান টিউরিং সাড়া ফেলেছিলেন নাৎসিদের পাঠানো সাংকেতিক বার্তার মর্মার্থ উদ্ধার করে। টিউরিংয়ের হাত ধরেই কৃত্রিম মেধার সূচনা হয়। টিউরিংকে তাই বলা হয় কৃত্রিম মেধার জনক। এই টিউরিংই কৃত্রিম মেধার অপব্যবহার নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন। হিউম্যানয়েড বা মানুষ সদৃশ রোবট AIDA তার প্রথম শিল্প উৎসর্গ করেছে টিউরিংকেই। ছবিতে দেখা টিউরিংয়ের মুখের বিভিন্ন অংশ ভেঙে চুরে এক বিমূর্ত শিল্প তৈরি করেছে এই শিল্পী রোবট। ছবির ব্যাখ্যা করতে বসে বিশেষজ্ঞরা বলেছেন, টিউরিং কৃত্রিম মেধাকে সামলানোর ক্ষেত্রে যে সমস্যার কথা শুনিয়েছিলেন ওই ছবি সে সমস্যারই প্রতিফলন। উল্লেখ্য, AIDA হল বিশ্বের সবচেয়ে আধুনিক এবং অতি বাস্তববাদী যন্ত্রমানব।